আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টিভি এবং আইরিশ ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী শাহবাগ মোড়। এই শাহবাগ মোড় হইল আন্দোলন সংগ্রাম দাবি আদায়ের একটি ঐতিহ্যবাহী স্থান, যার নাম শাহবাগ মোড়। এই শাহবাগ মোড়ে এখন অবস্থান করছে আমাদের প্রাণপ্রিয় শিক্ষক ভাই ও বোনেরা। তারা শাহবাগ মোড় থেকে দাবি তুলছে তাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা শিক্ষা চিকিৎসা ভাতা। এটা তো আসলে অত্যন্ত যৌক্তিক দাবি। এই বর্তমান যে আমাদের ঊর্ধ্বমুখী বাজার, ঊর্ধ্বমুখী সব কিছু দাম বেড়েছে, বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। এই সারা বাংলাদেশের শিক্ষকরা তারা এই 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 20% বাড়ি ভাড়া দাবি করছে। এটা সমগ্র রাজনীতিবিদ, সমস্ত মহল তাদের ন্যায্য দাবির পক্ষে মত দিয়েছে এবং সরকারও এই দাবির পক্ষে মত দিয়েছিল। গত 1 মাস আগে সচিবালয় মিটিং হয়েছিল এদের নেতাদের সাথে। সেই নেতাদের আশ্বস্ত করছে তারা 1 মাসের ভিতরে প্রজ্ঞাপন জারি করে তাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা মেনে নিবে। কিন্তু গত এক মাস তারা শিক্ষকরা সে প্রজ্ঞাপন জারি করা হয় নাই। প্রজ্ঞাপন জারি তারা দেখে নাই, শুনে নাই এবং সরকারের পক্ষ থেকেও বলা হয় নাই। কাজেই এই দাবি নিয়ে গত 13 তারিখ প্রেস ক্লাবের সামনে তারা একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে এই দাবির পক্ষে হাজার হাজার শিক্ষকরা সমাবেশ হয় প্রেস ক্লাবের সামনে। ওখানে হঠাৎ করে পুলিশ তাদের উপর আক্রমণ শুরু করে। পুলিশ তাদের উপর লাঠিপিটা করে, টিয়ার সেল, রাবার বুলেট, কাঁদানি গ্যাস এবং জল কামানের মতো সব কিছুই তাদের যেসব কৌশল ছিল, যেসব অস্ত্র ছিল সবগুলোই তারা ব্যবহার করেছে। এই ব্যবহার করার পরে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে তারা আন্দোলন 13 তারিখ থেকে আন্দোলনকে বেগবান করার জন্য সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট ডাক দিয়েছে। অর্থাৎ আমাদের সারা বাংলাদেশে যত মাধ্যমিক শিক্ষক, মাধ্যমিক স্কুল আছে, যত মাদ্রাসা আছে, সব এমপিভুক্ত, নন এমপিভুক্ত সমস্ত মাদ্রাসা তারা পাঠদান বন্ধ রেখেছে সেই 13 তারিখ থেকে। আজকে 15 তারিখ, 13 তারিখ থেকে 13, 14, 15 এই 3 দিন। এবং এই ধর্মঘট নাকি অনির্দিষ্টকালের জন্য তারা ঘোষণা দিয়েছে। সরকারি কোনো কর্মকর্তার পক্ষ থেকে কোনো তাদের সাথে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয় নাই। কোনো আশ্বাস না পেয়ে তারা আজকে দুপুরবেলা চলে এসছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে। ঐতিহ্যবাহী শাহবাগ মোড়, যে শাহবাগ মোড় আন্দোলন সংগ্রামের মূল কারিগর হিসাবে বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি। এখন তাদের শিক্ষকদের, আমরা একাধিক শিক্ষকদের সাথে কথা বলেছি, তাদের একটাই দাবি, শাহবাগ মোড় তারা ছাড়বে না যতক্ষণে তাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা না দেওয়া হয়। তারা এই দাবির পক্ষে শাহবাগ মোড় অবরোধ করেছে, শাহবাগ মোড় ব্লকআউট করেছে। এই ব্লকআউট চলতে থাকবে। এখানে শিক্ষকদের মূল দাবি যে পক্ষে যতক্ষণ পর্যন্ত সরকার এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা সরকার যতক্ষণ প্রজ্ঞাপন জারি না করবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ মোড়ে এই আন্দোলন চলতে থাকবে। আমরা শিক্ষকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য তাদের পাশে আছি, পাশে থাকব। আইরিশ টিভি পাশে থাকবে, সমস্ত গণমাধ্যম তাদের পাশে থাকবে, সমস্ত সাংবাদিক বিন্দু তাদের পাশে থাকবে। এই আশ্বাস রেখে, এই বিশ্বাস রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।